শ্রী লক্ষণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। কাকদ্বীপ পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে, দূরভাষ 032102555046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। আজকে এই মুহূর্তে আমরা অনুষ্ঠান শুরু করব। এই অনুষ্ঠানের স্বাগত ভাষণ দেবেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তথা এই এলাকার ভূমিপুত্র মাননীয় শ্রী বাপি হালদার মহাশয়। তার স্বাগত ভাষণের মধ্যে দিয়েই এবছরের পুজোর কার্নিভালের শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা। ধন্যবাদ প্রিয় সঞ্চালক। আজকের পূজা কার্নিভাল 2025 শুরু হতে চলেছে। আমরা স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সম্মানীয় মন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকারের সুন্দরবন উন্নয়ন বিষয়ক দপ্তরের সম্মানীয় মন্ত্রী, আমাদের সকলের প্রিয় শ্রী বঙ্কিম হাজরা মহাশয়কে স্বাগত জানাচ্ছি। আমাদের এই পুলিশ জেলার সম্মানীয় এসপি সাহেব, একেবারে দক্ষতার সাথে যিনি সমস্ত বিষয়টি দেখছেন এবং নিরাপত্তার গুরু দায়িত্ব যিনি কাঁধে তুলে নিয়েছেন, আমাদের সকলের প্রিয় ডক্টর কোটেশ্বর রাও আইপিএস মহাশয়কে আমরা স্বাগত জানাচ্ছি। আমাদের প্রিয় বিধায়ক পাথর প্রতিমা কেন্দ্রের সম্মানীয় সমীর জানা মহাশয়কে স্বাগত জানাচ্ছি। আমাদের প্রিয় বিধায়ক প্রাক্তন মন্ত্রী সম্মানীয় মন্টুরাম পাখিরা, কাকদ্বীপ বিধানসভার সম্মানীয় বিধায়ক স্বাগত জানাচ্ছি। কুলপি বিধানসভা কেন্দ্রের সম্মানীয় বিধায়ক যোগরঞ্জন হালদার মহাশয়কে স্বাগত জানাচ্ছি। আমাদের মোগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের সম্মানীয় বিধায়ক প্রাক্তন মন্ত্রী জনাব গিয়াসউদ্দিন মোল্লা মহাশয়কে স্বাগত জানাই। দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সম্মানীয় সহকারী সভাধিপতি শ্রী সীমন্ত কুমার মালী মহাশয়কে স্বাগত জানাই। আমাদের দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সম্মানীয় অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ সম্মানীয় সৌমেন পাল মহাশয়কে স্বাগত জানাই। আমাদের প্রিয় এসডিও সাহেব, ডায়মন্ড হারবার মহকুমা শাসক সম্মানীয় অঞ্জন ঘোষ মহাশয়কে স্বাগত জানাই। কাকদ্বীপ মহকুমার সম্মানীয় মহকুমা শাসক সম্মানীয় মধুসূদন মন্ডল মহাশয়কে স্বাগত জানাই। দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সম্মানীয় অধ্যক্ষ আমাদের সকলের প্রিয় মুজিবুর রহমান মোল্লা মহাশয়কে এবং স্বাগত জানাই আমাদের দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সম্মানীয় সচিব ভাস্কর মুখার্জি মহাশয়কে। সেই সঙ্গে স্বাগত জানাই আমাদের পঞ্চায়েত সমিতির সকল কর্মাধ্যক্ষ বৃন্দ, গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান বৃন্দ, পঞ্চায়েত সমিতির সকল সদস্য বৃন্দ এবং পঞ্চায়েত সমিতির সকল সভাপতি বৃন্দ এবং জেলা পরিষদের সকল সদস্য বৃন্দ, যাদের আজকের পূর্ণ যোগদানে আজকের এই শ্রীমতী একটি মিলন ক্ষেত্রে পরিণত হয়েছে। আমরা সবাই জানি যে গত 3 বছর ধরে পূজা কার্নিভালকে একেবারে সাধারণ মানুষের স্তরে পৌঁছে দেওয়ার জন্য আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চেষ্টা করেছিলেন এবং সেই চেষ্টাকে সার্থক রূপ দিয়েছেন আপনারাই। আমরা জানি যে গত 3 বছর ধরে প্রিয় মুখ্যমন্ত্রী কলকাতার রেড রোডের যে কার্নিভাল, সেখানে মানুষের যে জনজোয়ার, মানুষের যে জনোচ্ছ্বাস, একদিকে ভারতবর্ষের মানুষ যেমন সেখানে সমাবেত হয়, ঠিক তার সাথে সাথে সারা পৃথিবীর মানুষ একেবারে আন্তর্জাতিক মিলন ক্ষেত্র তৈরি হয় কলকাতার রেড রোডের পূজা কার্নিভাল। সেই থেকে প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রাম বাংলার মানুষের আবেগের কথা চিন্তা করে, গ্রাম বাংলার মানুষের মনের কথা চিন্তা করে তিনি প্রত্যেকটি জেলার প্রত্যেকটি লোকসভা কেন্দ্রের সেরা নির্বাচিত কিছু প্রতিমাকে নিয়ে একসাথে একত্রিত করে পূজা কার্নিভাল অনুষ্ঠান করার জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশকে মান্যতা দিয়ে সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে প্রথমে আমাদের কাকদ্বীপ লট 8-এ সুসম্পন্ন হয়েছিল একেবারে সফলতার সাথে। আমরা দ্বিতীয়ত করেছিলাম কুলপি বিডিও অফিস সংলগ্ন ময়দানে এবং এবছর রায়দিঘি বিধানসভার শ্রীমতী বাস স্ট্যান্ডে একেবারে সাফল্যের সাথে আমরা সেটাকে উদযাপন করতে চলেছি। আমরা প্রিয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যিনি প্রথম দিনে বলেছিলেন যদি সম্ভব হয়
রায়দিঘি বিধানসভার শ্রীমতীতে যদি এইরকম একটি কার্নিভাল করা যায়, পুলিশ প্রশাসন থেকে শুরু করে সর্বস্তরের জনপ্রতিনিধিদেরকে তিনি অনুরোধ করেছিলেন। আজকে তার কথা মতো আমরা এখানে অনুষ্ঠান করতে পারছি, তাই আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, সাথে সাথে এই জেলার সকল পুলিশ আধিকারিক বৃন্দ, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, তথ্য সংস্কৃতি দপ্তর থেকে শুরু করে প্রত্যেকটি এসএইচজি গোষ্ঠী যারা এখানে উপস্থিত হয়েছেন, যারা সমাবেত হয়েছেন এই কার্নিভালকে মনোজ্ঞ কার্নিভালে পরিণত করতে, সকল শিল্পী কলা কুশলী বৃন্দ যাদের অক্লান্ত সহযোগিতায়, যাদের পারফরমেন্সের মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠান সার্থক রূপদান করতে চলেছে, তাদের সকলকে স্বাগত জানিয়ে এই অনুষ্ঠান সাফল্যের সাথে উদযাপন করার জন্য সকলের সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা। স্বাগত ভাষণে মাননীয় শ্রী বাপি হালদার সাংসদ তার শুভেচ্ছা বার্তার পরে আমরা মাইক্রোফোন তুলে দেব পশ্চিমবঙ্গ সরকারের সুন্দরবন উন্নয়ন বিষয়ক মন্ত্রী। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মধ্যে প্রণম্য ব্যক্তিত্ব সম্মানীয় শ্রী বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয়কে। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের বাংলার যে কৃষ্টি, বাংলার যে সংস্কৃতি, সেটাকে 2021 সালে বিশ্ব দরবারে তুলে ধরবার চেষ্টা করেছিলেন এবং সেই 2021 সালে আমাদের সেদিনকার আমাদের এই বাঙালির যে শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব, সেদিনকার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে স্বীকৃতি লাভ করেছিলেন এবং সেই স্বীকৃতি লাভ করার পরেই গোটা বাংলা জুড়ে বাংলার যে কৃষ্টি, বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্য এবং এই মহামায়া দুর্গা দুর্গত নাসিনী, এই যে শরৎকালে আমাদের যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব, এটা একটা নূতন রূপ গ্রহণ করে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী প্রতিটি জেলাতে আজকের পুজো কার্নিভ্যাল করার জন্য তিনি নির্দেশ দেন। কিন্তু পরপর দেখা গেছে প্রথমে এই পুজো কার্নিভ্যাল আমাদের দক্ষিণ 24 পরগনার আমাদের যে সুন্দরবন যে সাংগঠনিক জেলা, সেটা প্রথম বছর অনুষ্ঠিত হয়েছিল কাকদ্বীপ, গত বছর এটা অনুষ্ঠিত হয়েছিল আপনারা জানেন যে আমাদের কুলপির মোড়ে, তৃতীয় বছর অনুষ্ঠিত হচ্ছে আজকে আমাদের রায়দিঘির বিধানসভার অন্তর্গত কাশীনগর এই শ্রীমতী বাস স্ট্যান্ডে অনুষ্ঠিত হচ্ছে। তাই বক্তব্যকে দীর্ঘায়িত করব না, শুধু একটাই কথা অনুরোধ করব, আমাদের দেশের যে কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য, সেটাকে ধরে রাখার জন্য বাংলার প্রিয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তার জীবনের শেষ দিন পর্যন্ত তিনি লড়াই করে যাচ্ছেন এবং এই জায়গাতে দাঁড়িয়ে আমাদের যারা পুলিশ প্রশাসনের যারা দায়িত্বে রয়েছেন, আমাদের এখানে দায়িত্বে রয়েছেন আমাদের মাননীয় ডক্টর আমাদের কোটেশ্বর রাও সাহেব, আমাদের এই সাংগঠনিক যে সুন্দরবন সাংগঠনিক জেলার যিনি পুলিশ সুপার, তাকে স্বাগত জানাই এবং উনার সুদক্ষ নেতৃত্বে টোটাল পুলিশ প্রশাসনের তরফ থেকে সবাই এসে যাতে কোনোভাবে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ব্রেকডাউন না করে, যাতে কোনো মানুষের কোনো অসুবিধে না হয়, সেই দিকটা তিনি আন্তরিকভাবে তিনি দেখছেন। তার পুলিশের যারা আধিকারিক আছেন তাদের সবাইকে সঙ্গে নিয়ে উপস্থিত রয়েছেন আমাদের দক্ষিণ 24 পরগনা
জেলা পরিষদের আমাদের যিনি এডিএম জেডপি মাননীয় অসীম বাবু রয়েছেন, অসীম পাল মহাশয় রয়েছেন কাকদ্বীপ এসডি অফিসের মহকুমা শাসক ডক্টর মধুসূদন মণ্ডল রয়েছেন ডায়মন্ড হারবারের এসডিও মাননীয় অঞ্জন বাবু রয়েছেন, তাছাড়া আরো অনেক বিদগ্ধ ব্যক্তিবর্গ যারা মঞ্চকে আলোকিত করে বসে আছেন। আমি সবাই নাম নিতে না পারার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি, কারণ যাতে এই সঠিক সময়ে এখানে এই পুজো কার্নিভ্যালটা শুরু হয়, কারণ বহু জায়গা থেকে দূর দূরান্ত থেকে কোথায় সাগর পাথর প্রতিমা এই সব বিস্তীর্ণ এলাকা থেকে প্রতিমা তারা নিয়ে এসছে, তারা রাত্রি হলে আবার তাদের ফিরে যেতে হবে। তবে শুধু এইটুকুই বলবো, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে শুধু এইটা নয়, আপনারা দেখেছেন কন্যাশ্রী প্রকল্প চালু করতে গিয়ে সেই কন্যাশ্রী প্রকল্প তিনি সেদিনকার বিশ্ব দরবারে তিনি সম্মানিত হয়েছিলেন। আপনারা জানেন এমনি করে বহু প্রকল্প আজকে সারা বিশ্বের বিভিন্ন জায়গাতে সম্মানিত হচ্ছে। এই বাংলা কবিগুরু রবীন্দ্রনাথের বাংলা, এই বাংলা নজরুলের বাংলা, এই বাংলা আমাদের রবীন্দ্রনাথ আমাদের চিত্তরঞ্জন দাসের বাংলা, এই বাংলা আমাদের ক্ষুদিরামের বাংলা, এই বাংলা আমাদের বিনয় বানর দীনেশের বাংলা, এই বাংলা মাতঙ্গিনী হাজরা দেশের বাংলা। এই বাংলার যে কৃষ্টি সংস্কৃতি সেইটাকে ধরে রেখে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ বলছিলেন, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আর সঙ্গে সঙ্গে নজরুল বলেছিলেন, একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলমান তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। আর রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, ধর্ম যে যার, উৎসব আমাদের সকলে। তাই তো আজকে কে হিন্দু, কে মুসলিম, কে জৈন, কে খ্রিস্টান, এটা বড় কথা নয়। আজকের এই মেলা প্রাঙ্গণে বিষয় যে আমাদের আজকের যে কার্নিভ্যাল, এই মঞ্চে সর্বস্তরে মানুষের উজ্জ্বল উপস্থিতির মধ্য দিয়ে আমাদের সেই সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন স্থাপিত হচ্ছে। আপনারা সবাই এসে উপভোগ করুন এবং আপনারা নিজেরা নিজেদেরকে আন্তরিকতার সাথে এই মেলা যাতে সুসম্পন্ন হয় সেই ক্ষেত্রে এই এলাকার সর্বস্তরে মানুষের কাছে আমি প্রার্থনা জানাই, তারা যেন সবাই ভালো থাকে, সুখে থাকে। এবং মায়ের চরণে প্রণাম জানাবো, মা তিনি আমাদের সবাইকে যেন তিনি ভালো রাখেন, সুখে রাখেন, শান্তিতে রাখেন। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের প্রিয় মন্ত্রী সাহেবকে। এখন খুব সংক্ষিপ্ত আকারে শুভাশিস জ্ঞাপন করার জন্য আমাদের পাথরপ্রতিমা বিধানসভা কেন্দ্রের সম্মানীয় বিধায়ক সমীর জানা মহাশয়কে অনুরোধ করব। নমস্কার। আজকের এই কার্নিভালে উল্লেখযোগ্য উপস্থিতির মধ্যে যার বিশেষ প্রয়াসের মধ্য দিয়ে মাননীয় এমপি সাহেব রয়েছেন, তিনি সঞ্চালনার দায়িত্ব পালন করছেন, এবং মাননীয় কোটেশ্বর রাও আমাদের এই সুন্দরবন ডিস্ট্রিক্টে যিনি মূল দায়িত্ব পালন করে সঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে কার্যকরী করবার জন্য চেষ্টা করছেন। এখানে মঞ্চে উপস্থিত আমাদের বিধায়কবৃন্দ, মন্টুবাবু যেমন আছে, গিয়াসউদ্দিন সাহেব রয়েছেন, যোগরঞ্জন বাবু, অলোক জলদাতা যেমন থেকেছেন, তেমনি আমাদের জেলা পরিষদের সহ সভাধিপতি থেকে আমাদের জেলা পরিষদের এডিএম জেডপি থেকে আরম্ভ করে 2 এসডিও সাহেব যেমন থেকে গেছেন। আমাদের অন্যান্য বিদগ্ধ আজকে বিভিন্ন পঞ্চায়েত সমিতির সভাপতি, কর্মাধ্যক্ষরা রয়েছেন, প্রধান সাহেবরা রয়েছেন, এবং সর্বোপরি সাংবাদিক বন্ধুরা থেকে আরম্ভ করে হাজার হাজার মানুষ যারা অপেক্ষমান থেকে গেছে। আমাদের এই সুন্দরবন ডিস্ট্রিক্টে প্রথম যে কার্নিভাল হয়েছিল কাকদ্বীপ, তারপরে যোগরঞ্জন বাবুর তত্ত্বাবধানে হয়েছিল, এবারে আমাদের রায়দিঘিতে শ্রীমতীর কাছ থেকে কাশীনগর পর্যন্ত বিরাট কার্নিভাল।
এই যে হাজার হাজার মানুষের যে উপস্থিতি, এটার একমাত্র প্রেরণা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্য। এটাকে নতুন করে বলার অপেক্ষা থাকে না, তিনি এটাকে নিয়ে আজকে চিন্তা ভাবনা করেননি। দায়িত্বে আসার পর থেকে তিনি বারবার করে মানুষের কাছে বার্তা দেওয়ার চেষ্টা করেছেন, যার জন্য রেড রোডে তিনি যেভাবে করে আজকের এই কার্নিভালের ব্যবস্থা করেছিলেন, সেখানে কেবলমাত্র পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতবর্ষ ছাড়িয়ে আন্তর্জাতিক দুনিয়ায় ইউনেস্কো সেখানে বারবার করে প্রতিনিধিরা বারবার করে চলে এসেছেন, তাদের কাছে তিনি তুলে ধরতে পেরেছেন। এটা কেবলমাত্র ধর্মীয় আবেগ নয়, এটা আমাদের ইন্টানজিবল কালচারাল হেরিটেজ। এই হেরিটেজের মধ্য দিয়ে এখানকার পশ্চিমবঙ্গের সর্বস্তরের মানুষ আজকে নিজেদের মধ্যে সমস্ত কিছু ব্যবধান ভুলে একাত্ম হয়ে মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য যেভাবে করে মিলিত হয়, এই নদীর আজকের ভারতবর্ষের অন্য কথা নাই। বাংলার শ্রেষ্ঠ উৎসব, বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব হিসাবে এইটা যে একটা বিরাট গরিমা গোটা ভারতবর্ষ নয় আন্তর্জাতিক দুনিয়ায়, যে কারণের জন্য ইউনিসেফের প্রতিনিধিরা যারা সেদিনকার জোর গলায় বলতে পেরেছিলেন এই একটা বিরল নজির। এখানে আমরা একদিকে যেমন দেখছি সামাজিক, অন্যদিকে অর্থনৈতিক থেকে আরম্ভ করে ধর্মীয় বিভাজনটাকে লুপ্ত করে দিয়ে এখানে কেবলমাত্র সামাজিক সত্তাটাকে ধনী দরিদ্র হিন্দু মুসলমান শিখ জৈন সমস্ত বিভেদকে ভুলে গিয়ে একটা নতুন চিন্তা ভাবনা নিয়ে বাংলাকে তিনি যেমন চালিয়ে যাচ্ছেন, সেইভাবে করে গোটা ভারতবর্ষের সঙ্গে পশ্চিমবঙ্গে সমস্ত মানুষ আজকের এখানে আজকের উপনীত হয়েছে। তাদেরকে শুভেচ্ছা শ্রদ্ধা। আসুন মায়ের আশীর্বাদকে নিয়ে নিয়ে প্রাকৃতিক দুর্যোগ ঘন ঘটা যেভাবে করে আছড়ে পড়েছিল, মায়ের কৃপায় আস্তে আস্তে করে সেগুলো কিন্তু উবে চলে গেছে। আজকের এই পবিত্রতম দিনে আপনারা সাক্ষী থাকবেন। এখানে 25টা মতো আজকে যারা মণ্ডপরা আছে তারা আজকের এখানে তাদের আঙ্গিকে তাদের আজকে অভিনয় পরিবার তাদেরকে তুলে ধরবার চেষ্টা করবেন। সকলকে স্বাগত, সবাই ভালো থাকুন। আজকের দিন থেকে মাননীয় মুখ্যমন্ত্রী প্রয়াসকে বাস্তবে রূপ দিয়ে বাংলা যে শ্রেষ্ঠত্বের শিরোপা পেতে পারে, গোটা আন্তর্জাতিক দুনিয়ার যে সম্মান তিনি 21 সালে এনে দিয়েছিলেন তাকে মুখরিত করবার জন্য আজকে সকলে মিলিত হয়ে এই শুভ প্রয়াসকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আবেদন জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ আমাদের প্রিয় বিধায়ক সম্মানীয় সমীর জানা মহাশয়কে। নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান যেমন আছে। আজকে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় ধর্ম যার যার উৎসব সবার। আজকের এই মঞ্চে যেমন রাম রহিমের সমাবেশ হয়, ঠিক সেই একইভাবে সকলকে সমাবেত করে আজকের বাংলার যে উৎসব, বাংলার যে জাতীয় উৎসব দুর্গোৎসব আমরা সাড়ম্বরে একেবারে সফলতার সাথে আমরা শেষ করেছি। আজকে কার্নিভালে আমরা সবাই একত্রিত হয়েছি। এখন বক্তব্য রাখার জন্য খুব সংক্ষিপ্তভাবে অনুরোধ করব আমাদের প্রাক্তন মন্ত্রী জনাব গিয়াসউদ্দিন মোল্লা মহাশয়কে। নমস্কার। আজকে আমাদের পশ্চিম বাংলা শুধু আমাদের মথুরাপুর লোকসভা অন্তর্গত এখানে নয়, সারা পশ্চিম বাংলায় আমাদের মামাটি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বাংলা যে সনাতন ধর্ম 34 বছরের ধর্ম কর্ম বন্ধুত্ব ভালোবাসা প্রায় উঠে গিয়েছিল, কিন্তু আমাদের মামাটি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এই সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের সনাতন ধর্মে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী একদিকে আছে, বাংলার যুবরাজ তারা দেখাতে চাই, আমরা দেখাতে চাই জনগণের সাথে যে ভারতবর্ষের মধ্যে পশ্চিম বাংলা একটা রাজ্য আছে, বাংলার যার নাম সারা ভারতবর্ষে তার নাম ছড়িয়ে যাচ্ছে। মা দুর্গা চরণে প্রণাম জানিয়ে বলি, হে মা করুণাময়ী দয়াময়ী, তুমি আমাদের রক্ষা করো, শান্তি দাও। এক শ্রেণীর লোকেরা যারা বলে যে ধর্ম করে না, দুর্গা পুজো হয় না, বাংলার মুখ্যমন্ত্রী সারা পৃথিবীকে দেখে দিচ্ছে হ্যাঁ সনাতন ধর্ম পশ্চিম বাংলায় হয়, দুর্গা পূজা হয়। তাই সকলকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। ভালো থাকবেন। ধন্যবাদ। এখন আমরা আমাদের শুভাশিস জ্ঞাপন করবেন আমাদের সুন্দরবন পুলিশ জেলার সম্মানীয় পুলিশ সুপার ডক্টর কোটেশ্বর রাও আইপিএস মহাশয়। उपस्थित माननीय मधुरापुर सांसद महाशय, उपस्थित हमारे विधायक पात्र प्रतिमा, उपस्थित हमारे एमआईसी साहेब सागर विधायक, उपस्थित हमारे काकदीप विधायक महाशय, उपस्थित हमारे कुलपी विधायक महाशय, उस्ती महाशय, सहकारी सभाधिपति, जिला परिषद मेंबर, हमारे एडीएम साहेब, एसडीओ साहेब, अन्य विशिष्ट अतिथि बृंदरा सभी के एंड हमारे मीडिया बंधुरा तारपरे हमारे मधुरापुर संसद जनसाधारण सभी के
শারদীয় শুভেচ্ছা প্রীতি এবং অভিনন্দন। আজকে আমাদের কার্নিভাল এখান থেকে বেরোবে কিছুক্ষণের মধ্যে, ম্যাক্সিমাম আরো 5 মিনিটের মধ্যে আমরা শুরু করাই দেব। এন্ড আমাদের এমপি সাহেব সবকিছু নিজে দেখছেন, তো আমরা পুলিশ আমরা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সাথে, পাবলিকের সাথে এন্ড আমাদের রিপ্রেজেন্টেটিভের সাথে আমরা কোঅর্ডিনেট করে পুরোটা ল অ্যান্ড অর্ডার আমরা ঠিক মতো দেখছি। আপনাদেরকে সবাইকে একটা অনুরোধ, যেখানে রশ্মি দেওয়া আছে সবাইরা ভিতরে দড়ির ভিতরে থাকতে হবে, দড়ির বাইরে কেউ আসবে না। প্রচুর স্পেকটেটার্স আছে এখানে, পুলিশ যথেষ্ট পরিমাণে ডিপ্লয় করা আছে, এই দিক থেকে প্রচুর স্পেকটেটার্স আছে। যখন যাবে আপনাদের কোঅপারেশন ম্যাক্সিমাম লাগবে আমাদেরকে, কেননা যেখানে জায়গা অল্প আছে, এখানে জায়গা বেশি নেই আমরা, এন্ড এখানে পাবলিক প্রচুর আমাদের দেখার জন্য এসেছেন, তো আপনাদের কোঅপারেশন ম্যান্ডেটরি লাগবে। আমরা যখন দরকার হবে তখন আমরা একটু আপনাদেরকে লাইনের মধ্যে রাখার জন্য আমরা চেষ্টা করব। কাইন্ডলি আপনারা পুলিশের সাথে কোঅপারেট করে থাকুন, এন্ড আমরা কিছুক্ষণের মধ্যে আমরা শুরু করব, এন্ড ভালোভাবে এটা যাবে, কোথায় কোনো অসুবিধা হবে না। এন্ড আপনাদের কোঅপারেশন সবথেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদেরকে। এই দিকে অলমোস্ট 1/2 কিলোমিটার পর্যন্ত লম্বা রাস্তা আছে, এন্ড এই দিক থেকে আমাদের লেফট সাইড দিকে প্রচুর স্পেকটেটার্স আছে, ডান দিকে স্পেকটেটার্স আছে। তো পুলিশ আপনারা ঠিক মতো আমরা কাজ করব, আমরা ভালো করে দেখে নেব, এন্ড আপনাদের কোঅপারেশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এন্ড আমি আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা ভালো করে আমাদেরকে কোঅপারেট করুন। থ্যাংক ইউ, সবাইরা ভালো থাকবেন, ধন্যবাদ। ধন্যবাদ আমাদের সম্মানীয় এসপি সাহেবকে। আমি এসডিআইসি ম্যাডামকে অনুরোধ করবো প্রোগ্রাম শুরু করার জন্য, প্লিজ। বিসর্জনের বিশেষ শোভাযাত্রা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চৈতন্য মহাপ্রভুর পদধূলিতে ধন্য এই পুণ্যভূমিতে বিসর্জনের বিশেষ শোভাযাত্রা পুজোর কার্নিভাল 2025-এর আয়োজন করা হয়েছে। আমাদের হিন্দু সংস্কৃতিতে মাঙ্গলিক বাদ্য হিসেবে ঢাক এবং ঢোল আমাদের বঙ্গ সংস্কৃতির এক শুভ ঐতিহ্যকে বহন করে নিয়ে চলে। আজ সেই বাদ্যধ্বনির মধ্য দিয়ে আমরা শোভাযাত্রায় প্রবেশ করব। একই সাথে আমাদের শোভাযাত্রার একেবারে প্রথম সারির প্রথমেই রয়েছে মহেন্দ্রগঞ্জ দক্ষিণ দিল্লি সার্বজনীন দুর্গাপূজা কমিটি। তাদের শোভাযাত্রা ধীরে ধীরে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি। শুরু হোক খোল এবং ঢাকের বাদ্যি, শুরু হোক খোল এবং ঢাকের বাদ্যি। অন্যদিক থেকে ধীরে ধীরে এগিয়ে আসছে মহেন্দ্রগঞ্জ দক্ষিণ পল্লী সার্বজনীন দুর্গাপুজো কমিটির বিশেষ শোভাযাত্রা এই মুহূর্তে মূল মঞ্চের সামনে এগিয়ে আসুক।
পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক অনবদ্য প্রকল্প বাংলার লোকপ্রসার প্রকল্পের শিল্পীদের সমবেত পরিবেশনা, ঢাকের বাদ্যি এবং খোল বাদনের মধ্য দিয়ে শোভাযাত্রা, বিসর্জনের বিশেষ শোভাযাত্রার মূল অনুষ্ঠানে আমরা প্রবেশ করলাম। ইতিমধ্যেই মূল মঞ্চের সামনে মহেন্দ্রগঞ্জ দক্ষিণপল্লী সার্বজনীন দুর্গাপুজো কমিটির সদস্যরা এই মুহূর্তে এগিয়ে চলেছেন মূল মঞ্চের ঠিক সামনের দিকে। এরপরে আচ্ছা, আমাদের মঞ্চের বাম দিক থেকে যারা আছে প্লিজ একদম সরতে হবে। বাম দিক এবং ডান দিক যারা আছেন আমি পুলিশ প্রশাসন যারা একদম সরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করবো। মঞ্চ থেকে একদম ক্লিয়ার করতে হবে, ক্যামেরায় আসছে না এবং এলইডি দেখতে পাচ্ছে না যারা বাইরে রয়েছেন, প্লিজ এখান থেকে সরতে হবে। মঞ্চের বাম দিক এবং ডান দিক পুরো ক্লিয়ার করতে হবে প্লিজ। এবং ক্যামেরাম্যান যিনি আছেন প্রোগ্রামটাকে দেখাবেন, স্টেজে নয় বা অন্য কোথাও নয়, প্রোগ্রামটা দেখাবেন যাতে করে সাধারণ দর্শনার্থী যারা আছে যাতে করে প্রোগ্রামটা তারা উপভোগ করতে পারেন প্লিজ। দেশের সেরা বাংলা, বিশ্ব সেরা বাংলা, মাতৃময়ী মা বাংলা, উৎসবে বাংলা, নদী মাতৃকায় বাংলা, বাংলা আমার অরণ্যে ঘেরা বাংলা। তাই গোটা বিশ্বকে যে পথ দেখায় সেই তো বাংলা। উন্নয়নের কাণ্ডারি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলাকে, আমাদের এই ভালোবাসার বাংলাকে বিশ্ব বাংলায় উন্নীত হওয়ার স্বপ্ন দেখেছেন। তাই তার এক অনবদ্য ভাবনা, সঙ্গীত প্রেমী, সংস্কৃতি প্রেমী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক অনবদ্য ভাবনা দুর্গাপুজো কার্নিভাল 2025 বিসর্জনের এই বিশেষ শোভাযাত্রার আয়োজন। দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন এবং মথুরাপুর লোকসভা, মথুরাপুর বিধানসভা কেন্দ্রের এই মথুরাপুর 2 নম্বর ব্লক এবং শ্রীমতী বাস স্ট্যান্ড থেকে কাশীনগর বাজার পর্যন্ত দুর্গাপূজা কার্নিভাল 2025-এর এই আয়োজন করা হয়েছে। ইতিমধ্যেই শোভাযাত্রার শুরুতেই মহেন্দ্রগঞ্জ দক্ষিণপল্লী সার্বজনীন দুর্গাপুজো কমিটি দেখতে দেখতে 17টা বছর চড়াই উতরাই পেরিয়ে 18তম বর্ষে পদার্পণ করেছে মহেন্দ্রগঞ্জ দক্ষিণপল্লী সার্বজনীন দুর্গাপূজা কমিটি। তাদের এবারে পুজোর ভাবনা এবং থিম সবার উপরে মানুষ সত্য। গোটা বাংলা জুড়ে উন্নয়নের কাণ্ডারি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে কথাই বলেন যে মানুষের পাশে থেকে মানুষের হয়ে কাজ করো, মানুষ তোমাকে তোমার সবটুকু ফিরিয়ে দেবে। আর সেই বাণীকে অবলম্বন করেই মহেন্দ্রগঞ্জ দক্ষিণপল্লী সার্বজনীন দুর্গাপূজা কমিটির এবারের দুর্গাপূজার বিশেষ ভাবনা সবার উপরে মানুষ সত্য। এটা কিন্তু সাগর ব্লক, সুদূর সাগর থেকে এসেছেন, সাগর ব্লকটাকে প্লিজ মেনশন করবেন। সুদূর সাগর ব্লক থেকে মহেন্দ্রগঞ্জ দক্ষিণপল্লী সার্বজনীন দুর্গাপুজো কমিটি তারা তাদের বিশেষ শোভাযাত্রায় এই মুহূর্তে ধীরে ধীরে এগিয়ে চলেছে। মানুষ বড় একলা, তুমি মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াও, হেসে দাঁড়াও, ভেসে দাঁড়াও, ভালোবেসে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াও। ধীরে ধীরে এই মুহূর্তে সাগর ব্লক থেকে মহেন্দ্রগঞ্জ দক্ষিণপল্লী সার্বজনীন দুর্গাপূজা কমিটি তাদের সদস্য এবং সদস্যবৃন্দ এই মুহূর্তে ধীরে ধীরে এগিয়ে চলেছে। আমরা সেই শ্রেষ্ঠ জাতি, আমাদের অহংকার, আমরা মানব জাতি। আর আমরা সেই ধর্মকে পালন করব যে ধর্ম আমাদের মানবতাকে শেখায়, আমাদের সহিষ্ণুতাকে শেখায়। এই মুহূর্তে মহেন্দ্রগঞ্জ দক্ষিণপল্লী সার্বজনীন দুর্গাপূজা কমিটি তাদের অনবদ্য পুজোর ভাবনা নিয়ে ধীরে ধীরে মূল মঞ্চের সামনের দিকে এগিয়ে চলেছেন। প্রসেনজিৎ মণ্ডলের নির্মাণে মহেন্দ্রগঞ্জ দক্ষিণপল্লী সার্বজনীন দুর্গাপূজা কমিটি আলোকসজ্জায় রয়েছেন সুনীল মাইতি ও বাবলু জানা এবং
অসাধারণ প্রতিমা নির্মাণ করেছেন শিল্পী দিবাকর দাস। স্বপ্নের গঙ্গাসাগর সেতু নির্মাণের জন্য মহেন্দ্রগঞ্জ দক্ষিণ পল্লী সার্বজনীন দুর্গাপূজা কমিটির সদস্য এবং সদস্যা বিশেষভাবে দিদির কাছে সাগরবাসীর প্রার্থনা। পারছি না আর সইতে দিদি কারাগারের যন্ত্রণা। তোমার স্বপ্ন আমার স্বপ্ন, সবার স্বপ্ন সত্যি হোক। গঙ্গাসাগর সেতুই পারে মেটাতে মোদের দুঃখ। হ্যাঁ, এটা আরেকবার হবে, প্রথম থেকে হোক, প্রথম থেকে। পুজোয় দিদির কাছে সাগরবাসীর প্রার্থনা। পারছি না আর সইতে দিদি কারাগারের যন্ত্রণা। তোমার স্বপ্ন আমার স্বপ্ন, সবার স্বপ্ন সত্যি হোক। গঙ্গাসাগর সেতুই পারে মেটাতে মোদের দুর্ভোগ। তোমার এই মহৎ কাজে করবে যারা শত্রুতা, খর্গ ধরো তখন দিদি দুর্গা সেজে দাও বুকে পা। সিংহ অসম্ভ যতই আসুক, তোমার কাজের মাঝে নিপাত করো, নিধন করো দশভুজার সাজে। একবারে নয়, দুইবারেও নয়, বারে বারে দিদি তোমাকেই চাই। বছর বছর তোমায় যেন দুর্গা মায়ের বছর বছর আসতে হবে তোমায় দুর্গা মা, দুর্গা মা, দুর্গা মা, দুর্গা মা, দুর্গা মা। গঙ্গাসাগর সেতু তো হবেই, এটা যেমন দরকার তার চেয়েও শতগুণে চাই মা মাটি মানুষের সরকার। মহেন্দ্রগঞ্জ দক্ষিণ পল্লী সার্বজনীন দুর্গাপূজা কমিটি সাগর ব্লক থেকে তাদের সাংস্কৃতিক নিবেদনের পর এবারে ধীরে ধীরে এগিয়ে চলেছে সামনের দিকে। বাংলার সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্যকে বহন করে নিয়ে চলে দুর্গাপুজো। সব সম্প্রদায়ের, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের এক উচ্ছ্বসিত ভালোবাসার প্রকাশ এই দুর্গা উৎসব। যে দুর্গাপুজোকে কেন্দ্র করে এই পুজোর কার্নিভাল 2025-এর আয়োজন, বিসর্জনের বিশেষ শোভাযাত্রা। এরপরেই মথুরাপুর উত্তর রামনগর পল্লী কল্যাণ সমিতি, মথুরাপুর উত্তর রামনগর পল্লী কল্যাণ সমিতি তারা ধীরে ধীরে এগিয়ে আসছে বিসর্জনের বিশেষ শোভাযাত্রায়। যিনি সাউন্ডের দায়িত্বে আছেন একটু সামনে আসবেন মঞ্চে। যিনি শব্দে আছেন সাউন্ডে, একজন সাউন্ডিস্টের যে কোনো টেকনিশিয়ানকে এখানে একটু আসতে বলবেন। শব্দ প্রক্ষেপণে যিনি রয়েছেন তাকে অনুরোধ মূল মঞ্চের সামনে আপনাকে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। বিসর্জনের বিশেষ শোভাযাত্রা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ। মথুরাপুর উত্তর রামনগর পল্লী কল্যাণ সমিতি। এখন আপনারা দর্শন করছেন মহেন্দ্রগঞ্জ দক্ষিণ পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটি একেবারে সাগর ব্লক থেকে এসেছেন এবং তাদের এবছরের যে নিবেদন, তারা যে নিবেদনটি রাখলেন, আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যিনি সাগর মানুষের দুঃখ দুর্দশার কথা ভেবেছেন এবং সাগর মানুষের চির দুঃখের যে বিষয় গঙ্গাসাগর সেতু, সেই সেতু তিনি উপহার দিয়েছেন। সেই কাহিনী আমাদের সকলের সামনে ব্যক্ত করলেন সাগর মহেন্দ্রগঞ্জ দক্ষিণ পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটি। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই, এত সুন্দর থিমকে তাদের চুজ করার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। মাননীয় বাপি হালদারের থেকে সৌজন্যে তারপরে
পরবর্তী নামের জন্য আমি কমেন্ট্রি বক্সের কাছে যাব। মথুরাপুর উত্তর রামনগর পল্লী কল্যাণ সমিতি। মথুরাপুর উত্তর রামনগর পল্লী কল্যাণ সমিতির শোভাযাত্রা এই মুহূর্তে ধীরে ধীরে এগিয়ে আসছে। 34টা বছর পেরিয়ে 35তম বর্ষে মথুরাপুর উত্তর রামনগর পল্লী কল্যাণ সমিতি এই মুহূর্তে ধীরে ধীরে এগিয়ে আসছেন মূল মঞ্চের সামনে। একটা সময় ছিল যে সময় এই দুর্গাপুজো ছিল বনেদি বাড়ি কেন্দ্রিক। সেই বনেদি বাড়ির পুজোকে বারোয়ারি পুজো করার ক্ষেত্রে যারা ধীরে ধীরে এগিয়ে আসেন মথুরাপুর উত্তর রামনগর পল্লী কল্যাণ সমিতি এবছরের 35তম বর্ষে পা রেখেছে। আজকের কার্নিভালের দ্বিতীয় দল মূল মঞ্চের দিকে এগিয়ে আসছে। মঞ্চ আলোকিত করে এই মুহূর্তে আমাদের মধ্যে মাননীয় সাংসদ, মাননীয় মন্ত্রী সহ এক ঝাঁক ব্যক্তিত্ব। ধর্ম বর্ণের বিভাজন তুলে দিয়ে একত্রিত হওয়ার ঐকান্তিক প্রয়াস তাদের। ধর্ম যার যার, কিন্তু উৎসব আমাদের সবার। মা দশভুজার আগমনে, তার ইচ্ছা শক্তির প্রয়াসে মথুরাপুর উত্তর রামনগর পল্লী কল্যাণ সমিতি তারা ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে 35তম বর্ষে পদার্পণ করেছে। এবছরের বিষয় ভাবনায় বাংলার ঐতিহ্য, বাংলার কৃষ্টি সংস্কৃতি, বনেদি বাড়ির পুজোকেই তারা পুজোর বিশেষ ভাবনা হিসেবে তুলে ধরেছেন। মথুরাপুর উত্তর রামনগর পল্লী কল্যাণ সমিতির ট্যাবলোগুলোকে আমি একটু দ্রুততার সাথে মূল মঞ্চের দিকে এগিয়ে আসার অনুরোধ রাখছি। আর শুরু হয়ে যাক তাদের সাংস্কৃতিক নিবেদন মূল মঞ্চের সামনে। মাননীয় সাংসদ বলেছেন বাঁদিকের যারা এখানটায় একটু আছেন তাদেরকে ক্যামেরাম্যানের জন্য একটু স্পেস দিন, না হলে কিন্তু অনুষ্ঠানটা দেখানো যাবে না। বাঁদিকের এই জায়গাটা একটু হ্যাঁ যারা আছেন একটু দিন। মৃৎশিল্পী সন্দীপ খার অসাধারণ শুরু হোক সাংস্কৃতিক অনুষ্ঠান। ॐ जयन्ती मङ्गलकाली भद्रकाली कपालिनी दुर्गा शिवाय क्षमा धात्री स्वाहा स्वधाय नमस्तुते। Kingdom of heaven is within us. God is within us. He is the soul of our souls. See Him in your own soul. That is practical religion. That is freedom. মথুরাপুর উত্তর রামনগর পল্লী কল্যাণ সমিতি তাদের সাংস্কৃতিক পরিবেশনার পর এবারে প্রতিমা সহকারে ট্যাবলো এগিয়ে চলেছে আরো সামনের দিকে। এরপরেই দক্ষিণ রায়পুর আঞ্চলিক সার্বজনীন দুর্গোৎসব কমিটি তারা এগিয়ে আসছে আমাদের মূল মঞ্চের দিকে। দক্ষিণ রায়পুর আঞ্চলিক সার্বজনীন দুর্গোৎসব কমিটি। হে মহামায়া, তোমার আশীর্বাদে পৃথিবী ধন্য হোক, আরো আলোকিত হয়ে উঠুক এই সমাজ। হে মহামায়া,
মথুরাপুর উত্তর রামনগর পল্লী কল্যাণ সমিতি এই মুহূর্তে মূল মঞ্চের সামনে তাদের মৃন্ময়ী মাকে নিয়ে। শরৎ আকাশের নীল গগনে মা এসেছে দুর্গা অঙ্গনে, মন মেতেছে তাই আনন্দ লগনে, সূর্য ভোরে শঙ্খ বরণে, শিল্প আর শিল্পীর মেলবন্ধনে এই দুর্গা উৎসব আমাদের কৃষ্টি, ঐতিহ্য, সংস্কৃতিকে বয়ে নিয়ে চলার এক মহাযজ্ঞ। ইউনেস্কো এই দুর্গাপুজোকে হেরিটেজ স্বীকৃতি দেওয়ার পরেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক অনবদ্য পদক্ষেপ, বিসর্জনের বিশেষ শোভাযাত্রা পুজোর কার্নিভাল 2025। বিগত বছরগুলোর মতো এবছরেও আমরা পুজোর কার্নিভাল 2025-এ প্রচুর মানুষের উপস্থিতি আমাদের জানিয়ে দিচ্ছে এই উৎসব, এই শোভাযাত্রা আমাদের সকলের কাছে কতটা জনপ্রিয় হয়ে উঠেছে। এই মুহূর্তে দক্ষিণ আঞ্চলিক সার্বজনীন দুর্গা উৎসব কমিটি, দক্ষিণ রায়পুর আঞ্চলিক সার্বজনীন দুর্গোৎসব কমিটি ধীরে ধীরে এগিয়ে আসছে মূল মঞ্চের দিকে। আমরা ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই সকল স্তরের সম্মানীয় দর্শক মণ্ডলী, দর্শক বৃন্দ যাদের অক্লান্ত পরিশ্রম সহযোগিতাকে পাথেয় করে আজকের এই দুর্গাপূজা কার্নিভাল 2025 একেবারে সার্থকভাবে রূপায়িত হচ্ছে। আমরা আন্তরিকভাবে এই এলাকার সর্বসাধারণ মানুষ এবং প্রিয় দর্শক মণ্ডলীকে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে, এবং কৃতজ্ঞতা জানাই সকল স্তরের পুলিশ প্রশাসন এবং আমাদের সমস্ত বিধায়ক মণ্ডলীর পক্ষ থেকে। এই মুহূর্তে দক্ষিণ রায়পুর আঞ্চলিক সার্বজনীন দুর্গোৎসব কমিটি 59 বছর পেরিয়ে 60তম বছরে পদার্পণ করেছে তাদের দুর্গাপুজো। এবারের পুজোর বিশেষ ভাবনা বা থিম মাননীয় মুখ্যমন্ত্রীর আরো এক অসাধারণ পদক্ষেপ, দীঘার সমুদ্র সৈকতে প্রভু জগন্নাথ দেবের মন্দির স্থাপন। আর প্রভু জগন্নাথের সেই মন্দিরের আদলে তৈরি হয়েছে দক্ষিণ রায়পুর আঞ্চলিক সার্বজনীন দুর্গোৎসব কমিটির এবারের দুর্গাপুজোর বিশেষ ভাবনা। সাংস্কৃতিক অনুষ্ঠানের ডালি নিয়ে প্রস্তুত এমন এক অভিনব ভাবনা, দীঘার শ্রী শ্রী জগন্নাথ ধাম, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা। সেই ভাবনা থেকেই তাদের এবছরের কৃষ্টিকে নিয়ে, এবছরের সৃষ্টিকে নিয়ে 60 বছর, পায়ে পায়ে 60 বছরে পেরিয়ে যাওয়া এই মুহূর্তে আমরা আছি দক্ষিণ 24 পরগনার পুজো কার্নিভালে। দক্ষিণ রায়পুর আঞ্চলিক সার্বজনীন দুর্গোৎসব কমিটির সাংস্কৃতিক নিবেদন শুরু হচ্ছে মূল মঞ্চের সামনে। নাচের খেলা কিবে কাঠি নাচের খেলা, কাঠি নাচ করিতে সবে রে, বাইরে বাইরে না করিও হেলা, সবে না করিও হেলা, সকল খেলার বড় খেলা রে, ওরে মোদের ভাই, কাঠি নাচের খেলা কিবে কাঠি নাচের খেলা। বাবুদের বাড়িতে হায়
বাংলার লোক